বাংলাদেশে সরকারের যদি মৃত্যু হয় অথবা সরকারের পতন হয়, বাংলাদেশের 72-এর সংবিধানের মোতাবেক কতদিনের মধ্যে একটা সরকার বা জাতীয় নির্বাচন দেওয়া উচিত সংবিধান আছে আর কি। এই ব্যাপারে আপনার মন্তব্যটা জানতে চাইবো। এটা তো আসলে সংবিধান বিশেষজ্ঞ লাগবে। তারপরে আমি যতটুকু জানি এটা অবস্থান ভেদে নির্ভর করে। 3 মাসের মধ্যে নির্বাচন করতে হয়। তত্ত্বাবধায়ক সরকারের নির্দিষ্ট একটা মেয়াদ, অন্তর্বর্তীকালীন সরকার আরেকটা নির্বাচনের পরিবেশ যতদিন সৃষ্টি করতে পারে না ততদিন পর্যন্ত সময় পেতে পারে, তবে তারও একটা নির্দিষ্ট সীমারেখা থাকে। কোনো মতেই সেটা 1 বছরের বেশি হওয়া উচিত নয়। একটা দেশের সরকার পতনের পর সংস্কারের জন্য নির্বাচন কতটুকু জরুরি? নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া আসলে তো কার্যকর সংস্কার কেউ করতে পারে না। তাই নির্বাচিত সরকারের বিকল্প নাই দেশের সংস্কারের জন্য। এছাড়াও দেশের উন্নয়ন অগ্রগতির জন্য নির্বাচিত সরকারের প্রয়োজন। যতদিন পর্যন্ত নির্বাচিত সরকার না আসে ততদিন দেশে একটি অনিশ্চয়তা কাজ করে, যে কারণে ফরেন ইনভেস্টররা বাংলাদেশ বিমুখ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ কয়েকটি কানেক্টিং রোড করা যায়, বাঁশখালীর জলপথর খাল এবং শঙ্কর নদীকে ইকোনমিক অঞ্চলের আওতায় আনা যায়। শঙ্কর নদীর গভীরতাকে কাজে লাগিয়ে শঙ্কর মোহনাকে পোর্ট কিংবা মিনি পোর্ট করা যায়। 700 বছরেরও পুরাতন বন্দর, মোগল আমলের পুরাতন বন্দর কক্সবাজার এবং চট্টগ্রাম দক্ষিণের হাটকালি। এই হাটকালির পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনে হাটকালিকেও মিনি পোর্ট করা যায়, পূর্ণাঙ্গ বন্দরও করা যায়। এবং বাঁশখালীর বাহিরে পশ্চিমে 18 মিটার ডিপ সাগরে, 18 মিটারে 55 থেকে 55.5 ফিট গভীরতা আছে, যেখানে নিয়মিত ড্রেজিং করলে মাদার ভেসেল শিপ আসতে পারে। আমাদের পুরো বাঁশখালী অঞ্চলটাকেই সামুদ্রিক বন্দরের আওতায় নিয়ে আসা যায়। এখানে উপযুক্ত নেতৃত্বের অভাব ছিল, তাই আমরা পিছিয়ে ছিলাম। আমি বাঁশখালীর এই সমস্ত সমস্যাগুলো, রাষ্ট্র কত টাকা ট্যাক্স পায় চট্টগ্রাম বন্দর থেকে এবং চট্টগ্রামের জন্য কত টাকা ব্যয় করা হয় চট্টগ্রামের ডেভেলপমেন্টের জন্য, চট্টগ্রাম বন্দরে চট্টগ্রামের মানুষের অধিকার কেমন, সেটিও আমি পার্লামেন্টে উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেন, যদি সুযোগ হয়, ইনশাল্লাহ একটি মডেল বাঁশখালী করার জন্য, চট্টগ্রামের মানুষের স্বার্থ সংরক্ষণের জন্য, বাংলাদেশের নিপীড়িত মানুষের পক্ষে টিভির মাধ্যমে সিটির দর্শক শ্রোতাদেরকেও আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই এবং দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম।